নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় প্রবাল ভস্য। তা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। প্রবাল ভস্য প্রথম উল্লেখ পাওয়া যায় রসরত্ন সমুচ্চয় গ্রন্থে, এবং প্রবাল ভস্য অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে রেড কোরাল ইউজ করি, সেই রেড কোরালকে আয়ুর্বেদিক পদ্ধতিতে শোধন করে তার যে ভস্য বানা হয় তাকেই বলা হয় প্রবাল ভস্য। প্রবাল ভস্য এর যে ডোজ সেটা হচ্ছে 100 থেকে 200 mg, এবং এর অনুপান হিসাবে মধু ইউজ করা হয়। এবার আলোচনা করি প্রবাল ভস্য কোন কোন রোগের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রবাল ভস্য মেনলি 3টে সিস্টেমের উপর খুব ভালো কাজ করে। নাম্বার 1 গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, নাম্বার 2 রেসপিরেটরি ট্র্যাকের ওপর কাজ করে, নাম্বার 3 হচ্ছে কিছু সাইকোলজিক্যাল প্রবলেমে কিন্তু প্রবাল ভস্য খুব ভালো কাজ করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মধ্যে যদি আপনার অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার থাকে, মানে যেখানে আপনার অ্যাসিড সিক্রেশন বেশি, যাকে হাইপার অ্যাসিডিটি বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রবাল ভস্য খুব কার্যকারী ভূমিকা নেয় এবং অ্যাসিড সিক্রেশনটাকে কম করে দেয়। নাম্বার 2 যদি আপনার গ্যাস্ট্রাইটিস থাকে বা গ্যাস্ট্রিক আলসার থাকে, সেক্ষেত্রেও প্রবাল ভস্য আপনার অ্যাসিড সিক্রেশন কম করে দিয়ে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার হিল করতে হেল্প করে। নাম্বার 2 রেসপিরেটরি ট্র্যাকের প্রবলেম, যেমন রেসপিরেটরির মধ্যে ব্রঙ্কাইটিস যদি থাকে, ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রবলেম যদি থাকে, তার সঙ্গে যদি লাংসের কোনো টিউবারক্লোসিস থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে প্রবাল ভস্য। বা যদি অ্যালার্জির প্রবলেমের জন্য যদি লাংসের মানে অ্যালার্জি প্রবলেম যদি কন্টিনিউয়াস কাশি বা ব্রঙ্কাইটিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রবাল ভস্য খুব ভালো কাজ করে। এবং সাইকোলজিক্যাল রোগের মধ্যে যদি কারো ধরুন ইনসোমনিয়া, ঘুমের প্রবলেমে ভুগছে, বা কারো যদি ম্যানিয়াক থাকে, বা কেউ যদি রাত্রিবেলা ব্যাড ড্রিম বা ভয়ের স্বপ্ন দেখে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রবাল ভস্য ইউজ করলে খুবই কার্যকারী ফল হয়। আশা করি এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করব লাইক এবং শেয়ার করতে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে। নমস্কার।